বর্ষার সাথে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বরিশাল মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। তবে চিকিৎসা সেবা ও পরিবেশ নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। আরও যাচ্ছেন কাউসার হোসেন রানা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। গত কয়েকদিন ধরেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় বরিশালের বিভিন্ন হাসপাতালে 100-র বেশি রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 300-র বেশি রোগী, যার অধিকাংশই বরগুনার। বিভাগে এখনও বরগুনা ডেঙ্গুতে হটস্পট হিসেবে বিবেচিত। এখন পর্যন্ত প্রতিটা ঘরেই আছে 2জন করে, 1জন করে আছে। আজকে একজনের হইলে কালকে আবার আরেকজনের হইতেছে। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে আসার পরে সেখানে পর্যাপ্ত চিকিৎসা মিলছে না, আর নোংরা পরিবেশের অভিযোগ তো রয়েছে বরাবরই। আমরা একটা উন্নত চিকিৎসার জন্য আসছি, কিন্তু এই জায়গার যে পরিবেশ, এতে স্বাভাবিক মানুষও অসুস্থ হয়। মশারির ব্যবস্থা নাই, তারপরে ডেঙ্গু নিচে শোয়া লাগে, ময়লা নোংরা হয়েছে। যে কথা কি কম, হ্যাঁ কবার কথা না থাকিয়া হ্যাঁ রোডে থাকা ভালো। চিকিৎসকদের দাবি শয্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় তাদেরকে কাজে হিমশিম খেতে হচ্ছে। আর তাছাড়া ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে আমাদের মেডিসিন ওয়ার্ডে প্রায় 170+ পেশেন্ট ভর্তি আছে। তারপর আমরা আমাদের জনবল দিয়ে ট্রাই করতেছি, বেডের চেয়ে রোগী সংখ্যা এখানে দ্বিগুণের বেশি। আমরা ট্রাই করে যাচ্ছি আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে 18 জনের, আর চিকিৎসা নিয়েছে 8,500-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।